শিখবো এই ধরনের গ্রাফিক্স কিভাবে তৈরি করবেন। প্রথমে উপরে 3 ডট আইকন হতে আমরা এটির সাইজ চেঞ্জ করব। আমি এখানে 3:4 নিচ্ছি। এরপর আমরা মাঝখানের অপশন থেকে একটি ইমেজ ইনপুট করব। এরপর ইমেজটিকে আমরা রিসাইজ করব। এরপর ইমেজটিকে আমরা হালকা একটু বাম পাশে নিয়ে আসলাম। এরপর লাস্টের অপশন থেকে কালার চুজ করে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে একটু রেড টাইপসের কালার দিব। এক্ষেত্রে আমি কালারটা আমার যে ছবিটা আছে এর ব্যাকগ্রাউন্ড থেকে আমি কালারটা সিলেক্ট করলাম। এরপর আমি আবার নতুন ইমেজ ইনপুট করব। এটিকে রিসাইজ করে আমরা আমাদের মাপ বরাবর নিব। এটিকে আমরা আমাদের পেজের মাঝখান বরাবর রাখলাম। আমরা উপর থেকে গ্রিড ভিউটা অন করলাম যাতে মাঝখানের ব্যাপারটা ভালোভাবে বোঝা যায়। এরপর আমরা লেয়ার অপশন থেকে এই লেয়ার দোনোটাকে লক করে দিচ্ছি। এরপর নতুন ইমেজ অপশন থেকে গিয়ে আমরা আবার নতুন একটি ইমেজ নিলাম। চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা গ্রাফিক্সেই কোনো না কোনো একটি স্টোরি বা কনসেপ্টের উপর নির্ভর করে কাজ করতে। এক্ষেত্রে আপনার কাজের আউটপুটগুলো সুন্দর হবে। এখানে আমি ছবিটির ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করেছি। আমি পরবর্তী ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন আপনারা। আমি সেই জন্য এই ইমেজটিকে ইম্পোর্ট করে নিয়েছি। এখানে উপরের বাংলাদেশ লেখাটিকে আমি ক্রপ করে দিলাম। বাটনে ক্লিক করে নিচে একটি অপশন রয়েছে ইরেজ কালার। ইরেজ কালারে ক্লিক করে এটি এনেবল করলাম। এনেবল করে আমি যে কালারটিকে ইরেজ করতে চাচ্ছি ওই কালারটিকে সিলেক্ট করে এর ভ্যালুটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে আমি বাকি রেফারেন্সগুলো অ্যাড করে নিচ্ছি। ভিডিওটা লম্বা না হওয়ার জন্য আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এরপর আমি ডান পাশের সাদা ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে এর অপোজিট একটু কমিয়ে দিব। এরপর আমি একটু পেন টুলের কাজ করবো, এর জন্য আমি ব্রিজার অপশনটিতে ক্লিক করব। দেখবেন এখানে একটি লাইন দেখা যাচ্ছে কার্ভ। এখানে নিচে ঘুরলে অনেক কিছু ফাংশন আসবে। এই কার্ভের লাইনে এখন আছে স্ট্রোক। স্ট্রোকের ভ্যালু চাইলে বাড়ানো কমানো যায়। এখানে দুইটি ডট দেখা যাচ্ছে। আমি যদি বাইরে একটি টাচ করি তাহলে এখানে আরেকটি ডট দেখা যাচ্ছে যেটি মুভ করা যাচ্ছে। এর অপশন হচ্ছে উপরে ব্রিজার মোডের মধ্যে 3টে অপশন রয়েছে। একটি অপশন দিয়ে পুরোটাকে মুভ করা যায়, একটি দিয়ে নতুন পয়েন্ট তৈরি করা যায়, আর একটি দিয়ে পয়েন্টগুলোকে মুভ করা যায়। এরপর আমি একটু জুম করে নিলাম। জুম করে আমাদের প্রথম পয়েন্টটাকে আমরা ঠিক করব। প্রথম পয়েন্টটা দেওয়ার পর এখানে যে লাইনটি দেখা যাচ্ছে এটাকে আমরা সমান অ্যালাইন ভাবে সোজা উপরের দিকে অ্যালাইন করছি। এরপর আসবো পরের ডটে। পরের ডটটাকে আবার আমরা মুভ করে আমাদের পজিশন পর্যন্ত ঠিক করে নিব। এখানে আমাদের বাড়তি লাইন থাকতে পারে, আমরা লাইনগুলোকে ফোকাস দিব। যে সাদা সাদা লাইন যেগুলো দেখা যাচ্ছে আমরা সেগুলোকে ফোকাস দিব। আপনাদের মনে হয় আমার ব্ল্যাক কালার লাইনটি চোখে পড়ছে না, এই জন্য আমি হোয়াইট করে দিলাম। এরপর আমি আবার অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার পর দেখুন আমি সাদা লাইনটিকে কিভাবে সোজা করছি। এরপর আমরা পরের ডটটাকে সিলেক্ট করে আমাদের পয়েন্ট বরাবর নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের লাইনটিকে কার্ভ করব আমরা। এভাবে করে আমি বাকি প্রসেসটুকু করে নিচ্ছি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। লাস্ট দুটি পয়েন্টকে একসাথে জোড়া দেওয়ার জন্য এখানে নিচে দেখুন একটি মার্চ অপশন রয়েছে। এই মার্চ অপশন সিলেক্ট করলে আমাদের লাইনটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা নিচের ফিল অপশনে যাব। ফিল অপশন থেকে আমাদের মধ্যখানে একটি ফিল কালার সিলেক্ট করব এবং ফিলে অপাসিটিটাকে বাড়িয়ে দিব। আমি এখানে রেড কালার সিলেক্ট করছি। এরপর আমি আগের লেয়ারটির অপাসিটি বাড়িয়ে দিব। অপাসিটি বাড়িয়ে দেওয়ার পর আমি এখানে যে রেড কালার আছে এটির একটু শ্যাডো ক্রিয়েট করব যাতে একটু
বোঝা যায় যে এই লেয়ারটি একটি আলাদা লেয়ার এবং চোখে একটু আলাদা সৌন্দর্য দেয়। বাকি ক্যালেন্ডারের তারিখগুলো এবং লেখাগুলো আমি আগের থেকে লিখে রেখেছিলাম, এখন শুধু অ্যাড করে দিচ্ছি। তাও যদি আপনাদের প্রয়োজন হয়, কোনো বুঝতে যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা এই পর্যন্ত যখন দেখছেন আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।